Hey everyone, welcome back to my channel. If you new here, so I am Annesha and again welcome back to my channel. So আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে একটা সিম্পল ন্যাচারাল মেকআপ লুক যেটা তোমরা ডে টাইম বা ডে বাই ডে এভরি অকেশনে ক্রিয়েট করতে পারো, বাট একদম কোনো হেভি বেস দেবো না, খুবই লাইট ওয়েট একটা বেস দেবো। তো চলো বেশি ঝটপট কথা না বলে ঝটপট মেকআপ লুকটা স্টার্ট করে দিই। তো সবার আগে দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমেই স্কিন কেয়ারটা শুরু করে নিচ্ছি। একটা ফ্ললেস বেসের জন্য কিন্তু স্কিন কেয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো আমি অলরেডি ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তো তারপরে আমি দেখো এখানে ইউজ করছি হচ্ছে টোনার, আর টোনারের জন্য আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের এই মালবেরি টোনারটা। এই টোনারটা আমি আগেও অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, টোনারটা খুব ভালো একটা টোনার। আর তারপরে আমি আমার ফেসকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করেছি অ্যালোভেরা জেল। এটাও গুড ভাইবসেরই অ্যালোভেরা জেল, খুবই ভালো, একদম কোনো কালার থাকে না এই অ্যালোভেরা জেলটার মধ্যে, আর খুবই মাইল্ড একটা সুন্দর ফ্রেগরেন্স থাকে। ফ্রেগরেন্সটাকে যারা অ্যাভয়েড করো তারা ফ্রেগরেন্স ফ্রি অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। যেহেতু আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি সেই জন্য আমি আমার আন্ডার আইয়ে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যালোভেরা জেল ম্যাসাজ করা যেতেই পারে, তাতে কোনো ক্ষতি হয় না। অ্যান্ড ইয়াও শি ইজ মাই ডটার, মিট মাই ডটার। ও এখানে একটু আমার সাথে গল্প করছিল, খেলা করছিল, ক্যামেরাতে হাই বলছিল, বাই বলছিল, অনেক কিছু বলছিল। তো সেইগুলো আমি মোটামুটি ডিলিট করে দিয়েছি, কারণ অনেক কথাই বলছিল আর পাশ থেকেও অনেক নয়েজ আসছিল, সেগুলো দেওয়া যেত না। তারপরে দেখো স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করার পরে আমি এখানে ইউজ করেছি NYB-এর প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। আর প্রাইমারটা খুব ভালো প্রাইমার, দেখতেই পেলে প্রাইমারটা দেওয়ার পর স্কিনটা কতটা ম্যাট হয়ে গেল। যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা কিন্তু এইটা ইউজ করতেই পারো, খুবই ভালো একটা প্রাইমার, খুব সুন্দর মেকআপকে লং লাস্টিং বানায়। আর তারপরে এখানে ফেসটাকে একটু গ্লোই করার জন্য, ন্যাচারালি যাতে ফেসটা গ্লোয়িং লাগে সেই জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা। এটাও কিন্তু খুবই ভালো একটা হাইলাইটার, এটার সম্পর্কে যতই তারিফ করি না কেন সেটাই কম হবে আমার মনে হয়, খুবই ভালো একটা জিনিস এটা। আর তারপরে আমি এখানে ফাউন্ডেশনই ইউজ করছি, কোনো বিবি বা সিসি ক্রিম ইউজ করিনি। তোমরা চাইলে বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো। আর ফাউন্ডেশনটা আমি এখানে ইউজ করেছি হচ্ছে ল্যাকমির 925 ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও খুবই ভালো একটা ফাউন্ডেশন, খুবই লাইট ওয়েট ফাউন্ডেশন, আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এই ফাউন্ডেশনটা সব থেকে যেটা বেশি আমার ভালো লাগে, খুবই ইজিলি ব্লেন্ডেবল এই ফাউন্ডেশনটা। আর দেখো ফাউন্ডেশনটা তোমরাই দেখতে পেলে, এখানে কিন্তু আমি কোনো কাট করিনি, কত তাড়াতাড়ি আমার ফেসটা ব্লেন্ড হয়ে গেল। আর ব্লেন্ড করার পরেও দেখো ফেসটা কীরকম গ্লোয়িং লাগছে। আর তারপরে এখানে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি। এখানে দেখো ওই বিউটি ব্লেন্ডারের মধ্যে আমি কিছুটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ফেসের মধ্যে ড্যাব করে নিচ্ছি, তাকে ফাউন্ডেশনটা একদম ভেতর থেকে লক হয়ে যায়। যাদের প্রচণ্ড বেশি সোয়েটিংয়ের প্রবলেম হয় তারা এই ট্রিকটা একবার ইউজ করে দেখতে পারো, আশা করছি হেল্পফুল হবে। আমিও অনেকবার করেছি, বিকজ আমারও প্রচণ্ড সোয়েটিংয়ের প্রবলেম হয়, ইউজ করে দেখেছি, কাজ হয়েছে বলেই আমি এই ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো যেহেতু আমি কোনো হেভি বেস দিইনি সেহেতু এই লুজ পাউডারটা, এটা বোধহয় ক্রোক্রির বা মার্সের হয়তো হবে, মনে পড়ছে না আমার। এই লুজ পাউডারটাও খুবই ভালো একটা লুজ পাউডার। এটা দেখো আমি আমার পুরো অল ওভার ফেসেই মোটামুটি ড্যাব করে নিয়েছি। এখানে দেখো আমি কিন্তু লুজ পাউডার প্রেস করেছি ফেসের মধ্যে, পুরো ফেসে। এবার কিছুটা হয়তো আনইভেন দেখাচ্ছে, কোনো জায়গায় সাদা কোনো জায়গায় কালো, কেন কি ওইটা পরে যেটা এক্সট্রা থাকবে আমার ফেসে। দেখো এখানে আমি ওই ব্রাশটা দিয়ে ডাস্ট অফ করে দিচ্ছি, তাকে একটা ফ্ললেস সুন্দর একটা বেস ক্রিয়েট হয়। এখানে দেখতে পাচ্ছ আর কিন্তু কোনো রকম আনইভেন কিচ্ছু দেখাচ্ছে না। যেটা আমার এক্সট্রা ছিল লুজ পাউডার সেটা আমি ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে দিচ্ছি, আর ব্রাশের মধ্যে যে বাঁচাকুচা প্রোডাক্টটা ছিল সেটা আমি আমার নেকের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা কথা বলি, যখনই তোমরা স্কিন কেয়ার করো বা মেকআপ করো নেকটাকে কিন্তু একদমই অ্যাভয়েড করবে না, নেকে অবশ্যই অ্যাপ্লাই করবে। আর তারপরে এখানে আমি আমার আইব্রোটা ফিল করছি। দেখো আমি কিন্তু আইব্রো প্লাগ বা থ্রেডিং করি না। তো যারা আইব্রো থ্রেডিং করো না তারা দেখো কি করে আইব্রো থ্রেডিং না করেও একটা সুন্দর মোটামুটি আইব্রো ডিফাইন করা যেতে পারে আইব্রো থ্রেডিং না করেও। এখানে দেখো আমি আইব্রো থ্রেডিং না করেও আমার যে আইব্রোটা আছে একটু ফিল করে নিয়েছি, আমি কিন্তু কোনো এক্সট্রা শেপ দিই না। আর আমার বাঁদিকের আইব্রোটা তো একটু বেশি এবড়ো খেবড়ো, সেই জন্য ওটাকে আমি বেশি কিছু করতে যাই না, কারণ ভালো লাগে না। আর তারপরে যেহেতু খুবই লাইট ওয়েট মেকআপ আমি করছি, ন্যাচারাল মেকআপ, আর এটা কিন্তু তোমরা যে কোনো অকেশানেও ক্রিয়েট করতে পারো এই সামারে অকেশানে।
তারপরে দেখো এখানে আমি আমার আইলিডে একটা ব্রাউনিশ কালার নিয়ে আমি আমার পুরো আইলিডে আউটার টু ইনার ভিতে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর তারপরে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের মধ্যে ব্লু আর ব্রাউন কালারটা মিক্স করে আমি আমার ল্যাশ লাইনে রাখছি আর কিছুটা ওপরে ওপরে ব্লেন্ড করে দিচ্ছি তাকে একটা সুন্দর ব্লেন্ডেবল স্মোকি লুক আসে। তারপরে যে প্রথমে যে ব্রাশটা ইউজ করছিলাম সেই ব্রাশটা দিয়ে আবার সব আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ওই ছোট্ট ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ওই ব্লু আর ব্রাউন আইশ্যাডোটা। তারপরে দেখো একটা অ্যাফোর্ডেবল মাস্কারা তোমাদের সাথে শেয়ার করছি। এই মাস্কারাটার কোনো তুলনাই হয় না। ম্যাবলিনের এই হাইপার কার্ল মাস্কারাটা খুবই সুন্দর একটা মাস্কারা, শুধু কার্লই করে না, ল্যাশটাকে সুন্দরভাবে ভলিউমও দেয়, লেন্থও বাড়ায়, খুবই ভালো লাগে এই মাস্কারাটা আমার। আর এই মাস্কারাটা মিনি ভার্সন, তোমরা ট্রাই করতে পারো। এটা আমি যদিও ফ্রি পেয়েছিলাম পার্পল থেকে কিছু একটা প্রোডাক্ট নেওয়াই। তো যাই হোক, তারপরে এখানে বেসটা কমপ্লিট করার পরে আমি ইউজ করছি মার্সের এই সেটিং স্প্রেটা। এই সেটিং স্প্রেটাও আমার খুব ভালো লাগে, বিশেষ করে ফ্রেগরেন্সটা একদম জাসমিনের মতো ফ্রেগরেন্স, মনেই হয় না কোনো সেটিং স্প্রে ইউজ করছি। আর এখানে আমার ভিডিওটা হয়তো একটু জাম্প করছে, সরি ফর দ্যাট, কেন কি পুতুল একটু নড়ানড়ি করছিল ট্রাইপডটা নিয়ে আর ওকে আটকাতেও পারছিলাম না। তারপরে আমি অফ ক্যামেরা এখানে দেখো একটা ছোট্ট টিপ পরে নিয়েছি আর হাইলাইটারটাও তোমাদের সামনেই লাগালাম। লিকুইড হাইলাইটার আমি হাতে করেই লাগিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখো লিপস্টিক পরছি। আর লিপস্টিকের জন্য আমি একটা ডার্ক মেরুন কালার সিলেক্ট করেছি, বাট ক্যামেরায় হয়তো একটু বেশি রেড ভাব লাগছে লিপস্টিকটা, বাট একটু কিছুক্ষণ পরে দেখো টোন একটু সেটেল ডাউন হয়ে যাবে, যে লিপস্টিকের আন্ডারটোনটা আছে একটু সেটেল ডাউন হয়ে যাবে। আর দেখো লিপ শেপটা আমি দিয়ে নিচ্ছি, আমার যে অরিজিনাল লিপ শেপ। আর আজকাল আমার ওমব্রে টাইপের লিপসটা খুবই ভালো লাগে, সেই জন্য দেখো এই ডিপ কালারের তলায় উপর দিয়ে মোটামুটি একটা লাইট শেডের লিপস্টিক লাগাচ্ছি যাতে একটা সুন্দর ওমব্রে এফেক্ট আসে। আমার তো পার্সোনালি নিজের লিপ শেডটা খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপরে এখানে আমি একটা অক্সিডাইজার জুয়েলারি পরে নিয়েছি ব্ল্যাক পলিশের ওপরে। ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের এই লুকটা ভালো লাগবে। যদি আমার এই লুকটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাকি কোনো ভিডিও যেন তোমরা মিস না করো, আমি আপলোড করার সাথে সাথেই যেন তোমরা ভিডিওটা দেখতে পারো। So yeah, here is my final finished look. Till then, tata, bye bye. দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, বাই।